বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আমি এখন ছাদে এসেছি ফুল তুলতে। দেখো কিরকম হাওয়া দিচ্ছে, আর মেঘলা করে আছে, কুয়াশা। প্রত্যেক দিন কুয়াশা পড়ছে, যদিও এই জানুয়ারির শেষে কুয়াশা পড়ে। এই মাসের বিশেষত্বই হচ্ছে এইটা। এই মাসের বিশেষত্ব অনেক। দেখো না, সূর্যদেব একটু একটু করে উঁকি দিচ্ছে। কখন যে আমাদের সামনে দেখা দেবে কি জানি। এই মাসের বিশেষত্ব তো আছে। এই মাস ইংরাজি মাসের ইংরাজি বছরের প্রথম মাস। দ্বিতীয়ত, এই মাসে 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধান রচিত হওয়ার কারণেই জনগণ ক্ষমতার উৎস হয়েছে। আর তো আছেই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এই নেতাজি আমাদের কাছে অমর হয়ে আছেন। আমরা জানি না তিনি কোথায় কিভাবে তার মৃত্যু হয়েছে, সবই অজানা। তাই তিনি আমাদের কাছে এখনো অমর। সন্দেহজনকভাবে আমরা পড়েছি যে তিনি নাকি শেষ বয়সে ফৈজাবাদ শহরে এক সিং পরিবারে গুমনামি কবি নাম নিয়ে ছদ্মবেশে ভাড়া থাকতেন। সেইখানেই ছিলেন, তার মুখ কোনোদিন কাউকে দেখাননি। সেইখানেই তিনি থাকতেন, আর সেখানেই তিনি মারা যান। মারা যাওয়ার পর তার আইনি সাহায্যে তার ঘর থেকে কতগুলো সুটকেস পাওয়া যায়। সেই আইনি সাহায্যে সেই সুটকেসগুলো খুলে দেখা গেছে তার পরিবারের সঙ্গে তার ফটো, তার স্ত্রীর সঙ্গে তার ফটো, তার বাবা মার সঙ্গে তার ফটো, আর তিনি যে গোল্ড ফ্রেমের চশমা পরতেন সেই গোল্ড ফ্রেমের চশমা, তিনি রোল্যান্ডের ঘড়ি পছন্দ করতেন, সেই ঘড়ি যেটা পরতেন আর কি, সেই ঘড়ি, যে সিগারেট তিনি খেতেন সেই সিগারেট, এই সমস্ত জিনিস সেই সুটকেস থেকে পাওয়া গেছে। সেই জন্যই অনেকে ভেবেছেন যে উনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এইভাবেই আমরা জেনেছি। বন্ধুরা, জানি না কতটা সঠিক। এবার তোমরা কি জানো একটু বলবে। আমি তো এটাই জানি, পড়েছি এইটুকু, এর থেকে আর বেশি কিছু জানি না। তিনি আমাদের কাছে অমর হয়ে আছেন। তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আমরা তাকে কিছুই দিতে পারিনি। এই হচ্ছে আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। এই জানুয়ারি মাসে এইগুলো বিশেষ বিশেষ জিনিস। তারপরে তোমরা আমাদের বলো কেমন লাগলো, কমেন্টে জানিও তোমরা কি জানো।